আমার ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। বর্তমানে সারা রাজ্য জুড়ে, দেশের কথা বলছি না, সারা রাজ্য জুড়ে বহু আলোচিত একটি বিষয় হলো এসআইআর। এবং এখানে দাঁড়িয়ে কার কথা বিশ্বাস করব, কার কথা মানব, সেটা নিয়ে একটা বিরাট দ্বন্দ্বের জায়গা তৈরি হয়েছে। মন থেকে সংশয়, বিশেষ করে যারা একটু দেরিতে পরের দিকে বাংলাদেশ থেকে, আমাদের পশ্চিমবঙ্গে বেশিরভাগই বাংলাদেশ থেকে এসছেন, তাদের ক্ষেত্রে কী হবে? সংবিধান বা সরকারিভাবে যে সিস্টেম বা যে নিয়ম চালু আছে, এইটুকুন অন্তত বোঝা উচিত সকলের, যে একটা দেশের নাগরিকত্ব, যে কোনো দেশের নাগরিকত্ব সহজে পাওয়া যায় না। আমাদের দেশের জন্য একটা ভালো খবর যে সরকার, কেন্দ্রীয় সরকার এই মুহূর্তে নাগরিকত্বের বিষয়টাকে একটুখানি সহজ করার চেষ্টা করেছে, যেটা সিএএতে আবেদন করলে করা যাবে। এটা মিথ্যে নয় বলেই মনে হয়, সব জায়গা দেখে যেটুকুন আমরা বুঝি। দ্বিতীয়ত, আবারও বলছি, যারা বাংলাদেশ থেকে স্বাধীনতার পরবর্তীকালে মুসলিম যারা এসছেন, পুরনো 2002 সাল বা তার আগের ভোটার লিস্টে যাদের নাম আছে তাদের কথা বলছি না, পরবর্তীকালে যদি কেউ এসে থাকেন কাজ করার জন্য, সে বৈধভাবে আসুন বা অবৈধভাবে আসুন, তাদের বিপদ আছে। কিন্তু যারা হিন্দু, খ্রিস্টান বা বৌদ্ধ বা অন্য সম্প্রদায়ের মধ্যে যারা সংখ্যালঘু বাংলাদেশের, তারা এসে থাকেন, বিশেষ করে আমি যেটুকুন আমার এনালাইসিস বলে যে বাংলাদেশ থেকে আসা বেশিরভাগ মতুয়া সম্প্রদায়ের মানুষ, তারা কিন্তু পরে এসছেন। তাদেরকে বলবো বিভ্রান্ত হবেন না, আবার কারো ভরসায়ও থাকবেন না। যদি মনে হয় আপনি 2002-এর লিস্টে আপনার নাম নেই, আপনি আসেননি তার আগে বা তার পরে এসছেন, বা সেই সাময়িক সময় এসছেন, তাহলে কাউকে কিছু বলার দরকার নেই, বিভ্রান্ত হওয়ার দরকার নেই। চুপচাপ যে কোনো অনলাইনে গিয়ে সিএএতে আবেদন করুন। এই মুহূর্তে হয়তো সঙ্গে সঙ্গে আপনি আবেদন করলেই সার্টিফিকেট পাবেন না, যে আবেদনটা করছেন তার রিসিভ কপিটা পাবেন। সেটাকেই ভোটার লিস্ট যখন আপনার বাড়িতে বিএলওর থেকে ডিউটির জন্য যাবে, তারা লিস্ট দেবে, সেটা জমা দিয়ে দেবেন, তার সঙ্গে সিএর আবেদনপত্রটাও দিয়ে দেবেন। আশা করি উপকারে লাগবে কথাগুলি।